যা, কি হলো? আচ্ছা দাঁড়াও, তাহলে তো বুঝতে পারলাম না। এখান থেকে আমি তো জানি ব্রো কি করবে বারবার। মডিউল নট ফাউন্ড, হ্যাঁ, মডিউল নট ফাউন্ড বলছি। টার্মিনালটা তোর বড় কর টার্মিনালটা। হুম, কোথায় এরর দিচ্ছে? থ্রো নিউ এরর, ক্যান নট ফাইন্ড মডিউল সি ড্রাইভ ডকুমেন্টস ভিএস কোড index.js। index.js ফাইল আছে। ও আচ্ছা, প্রথম হ্যাঁ সেটাই কথা তো। তো তোরা তোর ভিএস কোড যেখানে সেখানে ওপেন করিস কেন? মানে এইরকম কেন করে রাখে? ফাইল স্ট্রাকচার ঠিক নেই, কিচ্ছু নেই। যে যেখানে পাচ্ছে প্রজেক্টকে ঢুকিয়ে দিচ্ছে। ভিএস কোডকে ডেস্কটপে ওপেন করে রেখেছে, তার সাথে 400টা ফোল্ডার ওপেন আছে। হ্যাঁ হয়ে গেছে। কিছু হয়নি, তুই আমাকে ভিএস কোড দেখা আর ফোল্ডারটা দেখা। ভিএস কোড ইউজ। টার্মিনালটা, হ্যাঁ টার্মিনাল না না, নামা। এবার আমাকে বল তোর ভিএস কোডে এরকম 400টা ফোল্ডার কেন খোলা আছে? 400টা করে রাখছি, ওই জন্য খোলা আছে। বলবো। হ্যালো, হ্যাঁ। বলছি তো তোর ভিএস কোডে বল, এরকম 400টা ফোল্ডার কেন খোলা আছে বল। খোলা আছে, ওই আর কি করবো এখন, পরে বারে বন্ধ করে রাখবো, পরে বারে ভিএস একটাই কোড চালিয়ে কেটে রাখবো। উড়া। আবার এটাই যাবো তাহলে। হ্যাঁ, কিছু হবে না, তুই ভিএস কোড কাট। যেই ফোল্ডারে কাজ কেটে করছিস দিচ্ছি। সেই ফোল্ডারটা ওপেন কর। হ্যাঁ, এইটা এইটা ভিএস কোডে ওপেন কর। এবারে ঠিক আছে, এবারে আমি ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি প্রজেক্টে। না হলে আমাকে সেদিকে আরো ফোল্ডার পড়ে আছে, সেইগুলোর দিকে দেখতে হতো। তোর এখানে সার্ভার ফাইল কোথা, কন্ট্রোলার কোথা, রাউট কোথা, মডিউল মানে মডেলস কোথা, ডেটাবেস কোথা? আমি শুধু প্রোডাক্টটা অ্যাড করার জন্য যেটা আছে সেটাই বানিয়েছি খালি। হ্যালো, হ্যাঁ বলছি, ওই যে প্রোডাক্টটা যেটা অ্যাড করা যাবে সেটাই শুধু বানিয়েছি, আর কিছু করিনি। তুই আগে বল তুই কি ইউজ করে বানিয়েছিস, চ্যাট জিপিটি নাকি? চ্যাট জিপিটি। হ্যাঁ, সে আমি বুঝে গেছি। হ্যাঁ। কাজ তো আমি এটা দিইনি। তুই যে আচ্ছা। কোডটা লিখেছিস সেটা আমাকে বুঝিয়ে দে তো। টার্মিনালটা অফ কর, হুম। স্ক্রল কর, নিচের দিকে নামা ফাইলটা। এটাই তো। তুই মঙ্গো ক্লায়েন্ট ইউজ করছিস কেন? আমি তোকে মঙ্গো ক্লায়েন্ট ইউজ করা দেখেছি? না। হ্যালো, শুনতে পাচ্ছিস? না না, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি তুই মঙ্গো ক্লায়েন্ট ইউজ করেছিস কেন? মঙ্গল লাইন দিয়েই করে দিছিল, আর কি করবো। তুই এরকম করে প্রজেক্ট করতে পারবি তো? না। আমি যে দুটা তিনটা ক্লাস ধরে রাউটার বুঝালুম, কন্ট্রোলার ফাংশন দেখালুম, মডেলস কিরকম করে ক্রিয়েট করে, ডেটাবেস কি করে অপারেশন করে, সেইগুলো তাহলে কোথায় গেল? তুই তুই এটা যেটা করছিস, তুই তো টেক্সট ফাইল থেকে নতুন ডেটা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছিস। আমি হ্যাঁ তোদেরকে কিসে টেস্ট করে দেখিয়েছিলাম? পোস্টম্যানে। পোস্টম্যান থেকে কি করে করবি করে দেখা। পোস্টম্যানে এপিআই এর উপরে ডেটা দিয়ে সেন্ড কর রিকোয়েস্ট দিয়ে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে দেখা। সেটা তো পারবো না এখন, দেখিনি এখন ওইটা।
বুঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, তো কর, কি করে করবি? বলছি সেটা তো এখন করতে পারবো না, ওটা দেখিনি এখনো। দেখবি কিসে, আমি তো ভিডিও কিছু দিইনি। নিজে করে দেখতে হবে, ওইটাই বলছি। দুটা তিনটা ক্লাস যদি পরপর মিস করবি, কি করবো আমি? দুটা ক্লাসই রিপিটেশন হয়েছে, লাস্টের দুটা ক্লাস। হ্যাঁ, ওই দুটো করি, ওটা রেকর্ডিং নেই ওটা। কি বলছিস তুই? এটা রেকর্ডিং নেই, লাস্টে একটা রেকর্ড করা আছে লাস্টে। কি বলছিস? কিছু শুনতে পাইনি আমি। মনে হয় বলছে দুটা ক্লাসে রেকর্ডিং করে আছে নাকি, ওইটাই জিজ্ঞাসা করছি। কোনো রেকর্ডিং নেই। তুই এখন ফাইল ফোল্ডার দেখে কি কোড বুঝতে পারবি, আকাশ? ফাইল ফোল্ডার দিকে বলতে? মানে গিটহাবে যে আমার তোর কোড পাঠানো আছে দেখ, যেটা আমি ওকে দিয়ে করালাম। হুম, ব্রাঞ্চ 16 তে যা, হ্যাঁ এই এই ব্রাঞ্চটা 16 নম্বর ব্রাঞ্চ, ব্যাকএন্ড 3। হ্যাঁ, হ্যাঁ, এইখানে পুরো সার্ভার সাইডের যত ব্যাকএন্ডের যা কিছু সব এখানে করানো আছে। এটা এটা নিজে দেখে করতে পারবি তো? দেখে করতে হবে একবার, তারপরে বুঝতে পারবো, করতে পারবো না পারবো না। আমি একবার উপর উপর দিয়ে বলে দিচ্ছি, দেখ সার্ভার ফাইলে যা। হ্যাঁ, বলো। এখানে দেখ ডট ইএনভি ইউজ হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর জন্য। খাতায় নোট কর কি কি তোকে নিজে থেকে পড়তে হবে, ডট ইএনভি কেন ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, বলো। হ্যাঁ লিখ, ডট ইএনভি কেন ইউজ হয়, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখ রাউটস ইম্পোর্ট করেছি আমি, রাউটস, ইম্পোর্ট রাউটস হ্যাঁ। বলে আছে। ওটা রাউটস ইম্পোর্টের মানে প্রথম লাইন যেটা আছে দেখ, রাউটস ফোল্ডারের মধ্যে কোথায়? তোর প্রোডাক্ট রাউটস বলে, রাউটস ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, এইটা। এটা এটা ডাউনলোড করে ভিএস কোড ওপেন করতে পারবি তা? হ্যাঁ, সে তো পারবো। হ্যালো। হ্যাঁ বলছি, এটা ডাউনলোড করে ভিএস কোড ওপেন করতে পারবি, তাহলে ইজি হবে। হ্যাঁ, করছিলাম। এই ব্রাঞ্চটাই ডাউনলোড কর, আর ক্লোন করে লে ডাইরেক্ট। হ্যাঁ, এখানে নতুন ফোল্ডার বানা। ঠিক আছে, কোড ডট কর সিডি করে তাহলে। কি রিডমি ফাইল আরে এসছে খালি? মেন মেন ব্রাঞ্চটা করলি কেন? আমি তোকে 16 নম্বর ব্রাঞ্চটা করতে বলবো। ষোলো আচ্ছা নম্বর ঠিক আছে, পেজটা খুবই রিডমি নেই, বললাম তো। এতে সব ব্রাঞ্চই পেয়ে যাবি, সব ব্রাঞ্চ পেয়ে যাবি যা তুই ওতে। না, মেন ব্রাঞ্চটাই আসবে কপি হয়ে, সব ব্রাঞ্চ আসবে। এটা ডাউনলোড করে নেবো? হ্যাঁ, ডাউনলোড জিপ কর। এবার দেখ হ্যাঁ, ইএনভি ফাইল তোর কাছে যায়নি, ইএনভি ডট এক্সাম্পল ফাইলটা গেছে দেখ। ওইটাকেই জাস্ট তুই যদি চাস ডট এক্সাম্পলকে সরিয়ে দিলে ইএনভি ফাইল হয়ে গেল। আর যদি চাস যে হ্যাঁ, ওটা থাক, আর একটা আমি নিজে থেকে ডট ইএনভি ফাইল বানাবো, একটু কেটে কেটে আসছে। তোর চয়েস। কি বললো বোঝা গেল না, একটু কেটে কেটে আসছিল। বলছি ডট ইএনভি ডট এক্সাম্পল যে ফাইলটা, ওটা এক্সাম্পল ফাইল, মানে ইএনভি ফাইলটা কেমন দেখতে আছে সেটার একটা এক্সাম্পল। তো তুই চাইলে হ্যাঁ, ওটার ডট এক্সাম্পল সরিয়েও ওটাকে ইএনভি হিসাবে ইউজ করতে পারিস, বা নিজে থেকে আরেকটা ডট ইএনভি ফাইল ক্রিয়েট করতে পারিস। আমি বলবো নতুন একটা ক্রিয়েট কর, কারণ এক্সাম্পলটা হাত না দিয়াই ভালো। আচ্ছা। এবারে ওই ইএনভির এক্সাম্পলটা কপি করে পেস্ট মার ওখানে। ওটা নয়, তুই ফোল্ডার কি কপি করে দিয়েছিস সব। এটা
ঠিক আছে, এবারে নিচে আই npm আই কর। আচ্ছা, টার্মিনালে। সার্ভার রান কর, npm রান dev। হয়েছে। নোডমন ইনস্টল নেই তোর ডিভাইসে, দেখছিস কতগুলো নোড ইনস্টল আছে। ক্লাস করেছিস। নোড ইনস্টল আছে, ও কি হচ্ছে আমি বুঝতে পারিনি। নোড নয়, নোডমন। নোডমন হচ্ছে তুই নোড ইউজ করে যদি প্রজেক্ট রান করাস, কোড আপডেট হ্যাঁ, করলে তোকে সার্ভার বন্ধ করে আবার স্টার্ট করতে হবে রিফ্রেশ করার জন্য। কিন্তু নোডমন যদি তোর ইনস্টল থাকে, আমার স্ক্রিপ্ট দেখ, ডট প্যাকেজ ডট জেসন ফাইল দেখ। ব্যাকএন্ড জেনারেশন। প্যাকেজ ডট জেসন আচ্ছা, ফাইল। প্যাকেজ। কি দেখবো এটা? ওয়েট, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, ওখানে দেখ, স্ক্রিপ্টের ভিতরে দেখ ডেভ বলে একটা স্ক্রিপ্ট আছে। এটা হুম, ওটা কি ইউজ করছি দেখ, আমি নোডমন। আর নোড উপরে মন। স্টার্ট যেটা, সেটা প্রোডাকশনের জন্য, সেখানে নোড ইউজ করছি আমি দেখ। কোথাটা বলো তো? বলছি আমি সার্ভার যেটা তোর ডিপ্লয় করার পরে চলবে, সার্ভার যেটা অ্যাকচুয়াল, সেটা দেখ স্টার্ট কমান্ডটা ইউজ করে স্ক্রিপ্টটা, সেটা নোড ইউজ করছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেটা আমি ডেভেলপমেন্টের সময় ইউজ করব, সেটা নোড মন ইউজ করবে। নোড মন কি করে, তোর কোড আপডেট হলে অটোমেটিক সার্ভারকে আবার রিস্টার্ট করে দেয় নিজে থেকে, আমাদেরকে আর করতে হয় না। তো ওই জন্য আচ্ছা, নোড মন ইউজ করি, ওটা তোর গ্লোবালি ইনস্টল কর ডিভাইসে। npm i গ্লোবালি ইনস্টল করবো। -g nodemon। আচ্ছা, এবারে npm রান dev কর। দেখ সার্ভার চলছে, সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। এবারে হুম, কোড একটু বুঝিয়ে দিচ্ছি। রাউটস ফোল্ডারের ভিতরে রাউটস আছে, মানে ইউআরএল গুলো এপিআই এর, ঠিক আছে। যে কোন হ্যাঁ। ইউআরএল এ হিট হলে কোন ফাংশনটা রান করবে। ওপেন কর একটা। করেছি। হ্যাঁ দাঁড়া, আমার কাছে এই এলো। সালা মাসে 500 টাকা দিচ্ছি, তাও যদি এরকম ইন্টারনেট চলে, খিস্তি মারতে হবে এবারে প্রোভাইডারটাকে। এখানে রাউটারের মধ্যে দেখ মেথড লাগানো আছে, রাউটার ডট গেট পোস্ট, ঠিক আছে। আর তারপরে ইউআরএল নেক্সট হচ্ছে, তারপরে কোন ফাংশনটা ওই ইউআরএল এর রিকোয়েস্টটা হ্যান্ডেল করছে। এটা বুঝতে পেরেছিস? দাঁড়াও, আরেকবার বলো। বলছি এখানে রাউটারের পরে দেখ মেথড লাগানো আছে, গেট পোস্ট আর প্যাচ ডিলিট। হ্যাঁ, হ্যাঁ, এগুলো। হ্যাঁ, এবারে ওই কোন ইউআরএলটা কোন ফাংশন হ্যান্ডেল করছে, সেই ফাংশন গুলোর নাম আছে দেখ। এগুলো দেখতে পাচ্ছিস? গেট গেট অল অল প্রোডাক্ট। প্রোডাক্টস, ক্রিয়েট হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ, গেট সাইন সিঙ্গেল প্রোডাক্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে ফাংশন গুলো, ওগুলাকে বলে কন্ট্রোলার ফাংশন, আচ্ছা, ঠিক আছে। ওই ফাংশন গুলো কোথায় আছে দেখ, কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে, প্রোডাক্ট কন্ট্রোলার্স এর মধ্যে আছে দেখ। এগুলো হ্যাঁ, উপরে এটা প্রথম ফাংশনটা দেখ, গেট অল প্রোডাক্টস যেটা। গেট অল প্রোডাক্টস। হ্যাঁ, এটা ওটা কি করছে, হ্যাঁ ওটা কি করছে দেখ, নিচে এসে প্রোডাক্টস কোথা থেকে নিচ্ছে, প্রোডাক্টস ডট ফাইন্ড,
এইসব মেথড তুই বুঝবি নি, তুই 2টা ক্লাস মিস করেছিস, তাতে মঙ্গোডিবি পুরো পড়ানো হয়েছে, তোর মাথায় কিছু ঢুকবে এটা না। এটা বুঝতে পারছি, এটা নিজে বুঝতে পারছি। মঙ্গোডিবি, প্রোডাক্ট থেকে, হ্যাঁ, মঙ্গোডিবি থেকে প্রোডাকশন নিচ্ছে এটা। হ্যাঁ এবার হ্যাঁ মানে মঙ্গোডিবি, একটু ধীরে ধীরে আসবে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এবার, এবার ওই মঙ্গোডিবির যে প্রোডাক্টস মডেলটা ওটা কোথায় আছে, ওটা আছে মডেল ফোল্ডারের মধ্যে আছে, যা মডেল, ওখানে প্রোডাক্ট মডেল ক্রিয়েট করেছি দেখ, আর স্কিমা ডিফাইন করে। এটা স্কিমা। বলছি এই জায়গাটা স্কিমা। হ্যাঁ এটা স্কিমা। স্কিমা বুঝিস তো, স্কিমা মানে তো স্ট্রাকচার ডেটা, মানে টেবিলের স্ট্রাকচারটা আচ্ছা। কি কি আছে দেখ, নেম আছে, প্রাইস আছে, আর ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তারপরে নিচে এসে আমি দেখ মডেলটা এক্সপোর্ট করছি প্রোডাক্ট নামের। এইটা মানে এটা প্রোডাক্টটা সেই মঙ্গোডিবিতে স্টোর হবে এটা। হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট টেবিলটা না, ওই টেবিলটাকে এসে আমি নিচে এক্সপোর্ট করছি, কনস্ট যেটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাকে আমি এক্সপোর্ট করছি, ঠিক আছে টেবিলটা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে টেবিলটা এক্সপোর্ট করেছি ওটা আমি কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতরে যে ফাইলটা, ওখানে ওই মডেলটা ইউজ করে ডেটা থেকে রিড, আপডেট আর ডিলিট করছি। হুম, কন্ট্রোলার্স ফোল্ডারে যা, একবার ফাইলটা ওপেন কর। এখানে দেখ প্রত্যেকটা ফাংশন তুই দেখতে পাবি এক্সাক্ট, যদি রিডিং মারিস, রিডিং মারলেই বুঝে যাবি যে কাজটা কি হচ্ছে ফাংশনের মধ্যে। প্রথম একটা যেমন আমি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটাকে রেসপন্স, ঠিক আছে, তারপরে ক্রিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট ডট বডি থেকে সবকিছু, রিকোয়েস্টে যা কিছু এসছে সব আমি রিসিভ করছি, রিসিভ করে নতুন প্রোডাক্ট বানাচ্ছি। এই জায়গাটা এক্সপোর্টে। ফাংশনটা দেখ, ক্রিয়েট প্রোডাক্ট, এক্সপোর্ট তো করেছি সব ফাংশনগুলোকে, এক্সপোর্ট না করলে আমি রাউটার ফাইলে ইম্পোর্ট করব কি করে, হ্যাঁ, ক্রিয়েট ওই প্রোডাক্ট জন্য এটা। এক্সপোর্ট করেছি। হ্যাঁ ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট প্রোডাক্টের মধ্যে কি হচ্ছে দেখ, রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমি ওই নেম, প্রাইস আর ডেসক্রিপশন পাঠাচ্ছি। কোথা থেকে পাঠাচ্ছি বলতে কি, পোস্টম্যান থেকে, যেখানে আমি এপিআই টেস্ট করছি। আচ্ছা। এই এপিআই গুলাই পরে রিঅ্যাক্টে ইউজ হবে। এখন আমি টেস্ট করার জন্য এই পোস্টম্যান ইউজ করছি, পরে রিঅ্যাক্টে ইউজ হবে, ঠিক আছে। এখন যেহেতু আমার কাছে কোনো ফ্রন্ট এন্ড নেই, আমি টেস্ট করব কি করে, তার জন্য পোস্টম্যান ইউজ হয় টেস্ট করার জন্য। তোর কাছে ইনস্টল আছে পোস্টম্যান? না, ইনস্টল নেই। থান্ডার ক্লায়েন্ট বলে একটা এখানে এক্সটেনশন পাওয়া যায়, ইনস্টল কর, এক্সটেনশনে যা, ওটা ইনস্টল কর তাড়াতাড়ি। টার্মিনাল অফ করে দে এবারে, মানে অফ বলতে ওই ডিলিট করিস নি, ক্রস চিহ্নটা টিপে দে, ক্রসটা, হ্যাঁ ঠিক আছে। থান্ডার ক্লায়েন্ট দেখ হয়ে গেছে, নিচের দিকে একটা আইকন এসছে একবারে নিচে, একবারে নিচে। মানে ওই এক্সটেনশনের নিচে দেখ। আচ্ছা, হ্যাঁ, এটা কি করবো? ওটাই যে নতুন রিকোয়েস্ট বানাতে হবে তোকে, ওটাই ক্লিক কর। হ্যাঁ, করেছি। এখানে নিউ রিকোয়েস্ট। নিউ রিকোয়েস্ট, হ্যাঁ নিউ রিকোয়েস্টে তোর লোকাল হোস্টের ইউআরএলটা কপি করে আন। লোকাল হোস্টের ইউআরএল। আরে এখানে নয়, এখানে নয়, ব্রাউজারে ওপেন কর, ব্রাউজারে লোকাল হোস্ট টাইপ কর। লোকাল হোস্টের পরে 8080 পোর্ট, ওইটা লে। লোকাল হোস্ট এটা মেরে, এটা নয়, এটা তো ওয়েবসাইট একটা, তোর লোকাল হোস্ট যেটা আছে এটা localhost.com, দেখ এখানে সার্চ কিছু হ্যাঁ, করতে হবে না, তুই ইউআরএল এ যা, ডাইরেক্ট লিখ লোকাল হোস্ট, লোকাল হোস্ট। হ্যাঁ, এন্টার মার। এটার মধ্যে ওরকম সার্চ এসছে। সার্চ এসছে তো, আচ্ছা লোকাল হোস্টের পরে কোলন দিয়ে 8080 লিখ, তাহলে সার্চ আসবে। হ্যালো ওয়ার্ল্ড। এই দেখ, এটা হচ্ছে তো সার্ভার থেকে রেসপন্স পাঠাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, ঠিক আছে। এটা স্ল্যাশ ইউআরএল এ আছে, ওই ইউআরএলটা কপি কর, উপরে লোকাল হোস্টের ইউআরএলটা।
নিউ রিকোয়েস্ট এসছে, তারপরে ওই ইউআরএলটা নিয়ে আয়, দিয়ে থান্ডার ক্লায়েন্টে পেস্ট কর। এখানে গেটে হ্যাঁ, ওই গেট রিকোয়েস্টে ওটা পেস্ট কর, সেন্ড করবে এবারে। দিয়ে সেন্ড কর। দেখ রেসপন্সে পেয়ে গেছিস, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এবারে সার্ভার ফাইলটা একবার ওপেন কর, ওখানে ইউআরএলটা আমি তোকে বুঝাচ্ছি ব্যাপারটা কি হয়েছে। সার্ভার এখন ফাইলে একবারে নিচের দিকে আয়, যেখানে দেখ ইউজ রাউটার্স বলে আছে, দেখ উপরে, একটু উপরে, এটা হ্যাঁ, হ্যাঁ, ওখানে দেখ ইউজ রাউটস বলে আছে। দিয়ে আমি কোন একটা রাউট ইউজ করছি দেখ। আচ্ছা, যে কোনো জিনিস আমি ডট ইউজ যখনই লাগাবো সেটা মিডিল ওয়্যার হয়ে যায়, ঠিক আছে? কি উপরে হয়ে যায়? সার্ভার ডট মিডিল ওয়্যার, মিডিল ওয়্যার। আচ্ছা, মিডিল ওয়্যার, হ্যাঁ। হ্যাঁ, আমি উপরে সার্ভার ডট ইউজ দেখ এক্সপ্রেস ডট জেসন করেছি। হ্যাঁ, ওই এক্সপ্রেস ডট জেসন একটা মিডিল ওয়্যার, ওটা কি করে ব্যাক এন্ডে কোনো জেসন ডেটা কেউ যদি পাঠায় সেটা রিসিভ করতে হেল্প করে, না হলে তুই জেসন ডেটা ব্যাক এন্ডে পাঠাতে পারবি না। বুঝেছি। হ্যাঁ, আর তার নিচেই যেটা আমি করেছি সার্ভার ডট ইউজ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, হ্যাঁ, তারপরে দেখ প্রোডাক্ট রাউটারটা ইউজ করে রাউটার ফাইল থেকে ইম্পোর্ট করেছি দেখ। ওই তুই কন্ট্রোল ধরে প্রোডাক্ট রাউটারে ক্লিক কর, কন্ট্রোল ধরে। এ দেখ বুঝা গেল কোন ফাইলটা ওখানে লিংক করেছি আমি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মানে ওই যে রাউটটা আমি ক্রিয়েট করেছি স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, তারপরে যা হ্যাঁ, রাউট দেখতে পাবি এখানে দেখতে পাবি। আচ্ছা। মানে যে রাউটটা ওপাশে আছে। হ্যালো, এবারে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি, আগে কিছু শোনা যায়নি, বলো একবার। আমি বুঝে যাচ্ছি, 2 সেকেন্ড করে সালা নেট চলে যাচ্ছে। ওখানে যে রাউটারটা শেষ হয়েছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস, ওই প্রোডাক্টস এর পরে যা কিছু ইউআরএল এখানে লাগাবি সেইটা ওই প্রোডাক্টস এর পরে থেকে শুরু হবে। মানে এইখানে যেটা শেষ হয়েছে। আমরা এখানে যেহেতু ইউআরএল, বুঝা যাচ্ছে? হ্যাঁ, না কেটে গেছিল, বলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। শোনা যায়নি কিছুই। হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, আবার বলো। বলছি প্রোডাক্টস ওপাশে আমি যে এপিআইটা বানিয়েছি। এপিআই। তুমি হ্যালো বলছো আর তারপরে কিছু শোনা যায়নি। যা, দাদা কোথায় গেল রে? হ্যাঁ, তোর আওয়াজও তো শোনা যাচ্ছে মাঝে মাঝে। আমার আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ও, শুনতে পাচ্ছিস? বৃষ্টির হ্যালো, পর থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। জোর খিস্তি মারতে ইচ্ছা করছে আমার প্রোভাইডারটাকে, সে দেখছি পরে, আগে বৃষ্টির পরে তোদেরকে নেটের সমস্যা হচ্ছে আমারও। স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস এই ইউআরএলটার পরে আমরা প্রোডাক্ট রাউটারটা অ্যাড করেছি দেখ। প্রোডাক্ট রাউটার দিয়ে এটাই যাচ্ছে।
যদি শুনতে পুরাটা পাস ফেঁসে যাচ্ছে। কিছু সামনে থেকে বলবি। হ্যাঁ, হ্যাঁ, সামনে শুনতে থেকে পাচ্ছি তো। বলবি, নাহলে আমি বুঝতে পারছি না যে শুনতে পাচ্ছিস না পাসনি। আমার কথা মনে হয় শুনতে হয়নি, আমি বলছি ঠিক কিন্তু আছে, তখন দেখ থেকে। মানে, হ্যাঁ মানে ওই ইউআরএলটার পরে যা কিছু ইউআরএল আমি এখানে অ্যাড করব সেটা ওই ইউআরএল এর পরে অ্যাপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ মানে এবারে যা কিছু আমি ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস এ হিট করব, এখানে দেখ স্ল্যাশের উপরেই 4টা ইউআরএল আছে। মানে আমি ওইটার উপরেই ডাইরেক্ট শুধু মেথড চেঞ্জ করলে আমি ওই এপিআইটাকে ইউজ করতে পারবো, 4টা এপিআইকেই। ঠিক আছে, প্রথম ইউআরএল যেটা আছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস এর পরে গেট অল প্রোডাক্টস, গেট রিকোয়েস্টে পাবি সব, হ্যাঁ, গেট গেট অল অল প্রোডাক্টস। প্রোডাক্ট। মানে হ্যাঁ ওইটারই আমি উপরে যদি গেট রিকোয়েস্ট করি আমি সব প্রোডাক্ট পাবো, পোস্ট রিকোয়েস্ট করি আমি ক্রিয়েট প্রোডাক্ট করতে পারবো, প্যাচ রিকোয়েস্ট করি আপডেট করতে পারবো, ডিলিট রিকোয়েস্ট করি ডিলিট হয়ে যাবে। কিন্তু জাস্ট একটা ইউআরএল চেঞ্জ আছে যেটা হচ্ছে স্ল্যাশ কোলন আইডি। মানে আমি যদি কোনো ইউআরএল এর পরে প্রোডাক্টস এর পরে স্ল্যাশ দিয়ে কোনো প্রোডাক্টের আইডি পাস করাই, তখন ওইটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলসটা আমাকে দিবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছি। এবারে তোর ওই থান্ডার ক্লায়েন্টে চল, আন্ডার ক্লায়েন্ট ওখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টস কর। এইখানে। হুম, এন্টার মার। তোর কোনো প্রোডাক্ট নেই এখন, তার জন্য তোকে এমটি অ্যারে দিচ্ছে। ঠিক আছে, এবারে আমরা হ্যাঁ, এটার উপরে ক্রিয়েট হবে। কি? কোন রিকোয়েস্ট করলে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো? ওই তো প্যাচ না, পোস্ট করে। পোস্ট করে, মেথড চেঞ্জ কর, পোস্ট রিকোয়েস্ট কর। ইউআরএল প্রোডাক্টটাকে সেম থাকবে। আরে ইউআরএল সেম থাকবে, মেথড চেঞ্জ কর, পোস্ট মেথড কর। মেথডটা কোথায় চেঞ্জ করবো? সাইডে গেট বলে যেটা আছে ওটাকে পোস্ট কর। আচ্ছা, পোস্ট রিকোয়েস্টে আমরা ব্যাকএন্ডে ডেটা পাঠাবো, প্রোডাক্টের ডেটা, যে প্রোডাক্টের নাম কি হবে, প্রাইস কি হবে, ডেসক্রিপশন কি হবে। তার জন্য আমরা ওটা বডিতে পাঠাবো, ওখানে বডি অপশন আছে দেখ, বডি। ওই বডি। ইউআরএল এর নিচে হ্যাঁ বডিতে পেয়েছি। জেসন সিলেক্ট কর। জেসন অলরেডি সিলেক্ট আছে, এখানে কার্লি ব্র্যাকেট অন কর, এন্টার মার। নেম স্ট্রিং এর মধ্যে, এখানে ওইটা পাবিনি, এটা পোস্টম্যান হলে তুই নর্মাল লিখে এন্টার মারলে অটোমেটিক স্ট্রিং করে দিত। এটা যেহেতু তোর এক্সটেনশন অত, ওই জন্য পোস্টম্যান আমরা আচ্ছা আলাদা একটা সফটওয়্যার ইউজ করি। নেমের আচ্ছা বাইরে আচ্ছা। এসে কলন দে, নেমের বাইরে এসে কলন। দিয়ে প্রোডাক্টের নাম দে, সেও স্ট্রিং সে এর মধ্যে। কোটেশন সব। হ্যাঁ, স্ট্রিং নয় তো কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বল। হ্যাঁ, তা ওখান থেকে কমা দে এবারে। পরপর অবজেক্ট যেরকম তৈরি করিস, প্রাইস দিয়ে ডেসক্রিপশন দে, প্রাইস ইন্টিজার হবে, বাকি সব স্ট্রিং। প্রাইস। এন্টার মা দিয়ে পরের এটা পাস করা। আচ্ছা, এখানে নাম্বার দেবো না কোনো ইন্টিজারের? ওখানে ইন্টিজার হবে, হ্যাঁ। ওখানে কেন ইন্টিজার দিচ্ছি, প্রোডাক্টের তুই মডেলসে যে স্কিমাটা দেখ, মডেলস। স্কিমাতে প্রাইস কি আছে, টাইপ ইন্টিজার। নাম্বার আছে, বাকি বাকিদের নাম্বার। টাইপ কি আছে দেখ। বাকিদের হচ্ছে স্ট্রিং আছে আর স্ট্রিং আছে। আর রিকোয়ার্ড ট্রু মানে দিতেই হবে, না দিলে প্রোডাক্ট ক্রিয়েট হবে না, ব্যাকএন্ড থেকে তোকে এরর পাঠাবে। আচ্ছা। ঠিক আছে, এবারে থান্ডার ক্লায়েন্টে যা, ওই ডেটাগুলো পরপর দে, ডেসক্রিপশনের কিটা কপি কর, ওখানে যে পেস্ট কর। হ্যাঁ ঠিক। এটা এক্সপায়ারে কপি করলে হবে না? হ্যাঁ হয়ে যাবে, কিন্তু দুটো তো হয়ে গেছে, লাস্টে শুধু ডেসক্রিপশনটা কপি কর না, ব্যাস। ডেসক্রিপশনে যা হোক দে। হ্যাঁ দিয়েছি যা সেন্ড হোক। কর, সেন্ড কর, সেন্ড। প্রোডাক্ট ভ্যালিড ফেল্ড, প্রাইস প্যাথ, প্রাইস ইজ রিকোয়ার্ড। সরি, আমারই ভুল। প্রাইস কে অন্য বানান দিলে তো মেসেজ পাবে। যাও, টেস্ট হয়ে গেল, প্রাইস হ্যাঁ, বলে এবার কি লাগবে তো। হ্যাঁ, দেখ হয়ে এবারে গেছে। ডেটাতে আমাকে কি রিটার্ন করেছে, প্রোডাক্টটা, তার সাথে একটা আইডি ফিল্ড এক্সট্রা অ্যাড করে দিয়েছে দেখ। হ্যাঁ, আইডি রিটার্ন করছে একটা।
হ্যাঁ, এখানে মঙ্গোডিবিতে স্কিমাতে তোকে আইডি নিজে থেকে ডিক্লেয়ার করতে হয়নি, ও বাই ডিফল্ট সবই আইডি ফিল্ড অ্যাড করে দেয়। ঠিক হ্যাঁ আছে, করে দেখছি, আর হ্যাঁ। ওর নিচে আন্ডারস্কোর আন্ডারস্কোর ভার্সন যেটা ভি, ওটা ভার্সনের জন্য, মানে আপডেট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এবারে তুই এইটার কোডটা দেখ, কোড কিসের কন্ট্রোলারে কোড? যা, কন্ট্রোলার? কন্ট্রোলারে যা, হ্যাঁ ক্রিয়েট প্রোডাক্ট যে কন্ট্রোলারটা দেখ, উপরের দিকেই আছে। হ্যাঁ, ক্রিয়েট প্রোডাক্টে দেখ, হ্যাঁ, রিকোয়েস্ট ডট বডিতে কি এসছে তোর কনসোলটা ওপেন কর, টার্মিনালটা তুল, উপর দিকে দেখতে পাবি, নিউ টার্মিনাল নয়, এখানে ড্র্যাগ করে উপরে টার্মিনালটা তুল। ড্র্যাগ করে কোথা থেকে তুলবো? আরে নিউ করিসনি, এখান থেকে নিচে থেকে যে করিনি। তোর কালো কালো বারটা আছে ওটাকে ড্র্যাগ করে তুল, টার্মিনাল পেয়ে যাবি ওখানে। হচ্ছে না তো কিছু। সব হবে ওখানে, ঠিকঠাক করে কার্সারটা নিয়ে উপরের উপরের হ্যাঁ ওখানটাই, ওইটা ওইটা, হ্যাঁ ড্র্যাগ কর। এই হ্যাঁ যে ঠিক দেখ, আছে। এই যে তুই যে কনসোল লগ যেটা পেয়েছিস, নেম প্রাইস আর ডেসক্রিপশন, হ্যাঁ, এই কনসোল লগটা রিকোয়েস্ট ডট বডি কে কনসোল লগ করা হয়েছে দেখ, রিকোয়েস্ট ডট বডি। ক্রিয়েট এর আচ্ছা, মধ্যে দেখ, ক্রিয়েট হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে দেখ, এই যে ফার্স্ট এই যে, লাইনই আছে। হ্যাঁ ওটাই রিকোয়েস্ট ডট বডির মধ্যে তুই যা জেসন ডেটা পাঠাবি সে পাশ থেকে, সেইটা রিকোয়েস্ট ডট বডির মধ্যে থাকে। নেক্সট আমি ডিস্ট্রাকচার করেছি, ডিস্ট্রাকচার না বুঝলে আমি আর বুঝাবো না। ডিস্ট্রাকচার করে তিনটা কি কে বের করেছি, তারপরে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করার সময় ওই তিনটা কি পাস করেছি। হ্যাঁ, যেহেতু নেম আর মানে আমি যে ডেটাটা ব্যাকএন্ডে এনেছি সেটার নেম হচ্ছে কি, আর আমি যেটা ডেটাবেসে আমার স্কিমাতে আসে প্রোডাক্টের নেমটা সেম। ঠিক আছে, তো হ্যাঁ, নেম হ্যাঁ, যেহেতু কিটা কিটা যেহেতু সেম, তাই জন্য আমি জাস্ট নেম পাস করে দিয়েছি। যদি কি ডিফারেন্ট হতো, মানে আমি ধর ফরম্যাট ডেটা থেকে আমি যেটা এনেছি সেটাই আছে প্রোডাক্ট নেম, সেক্ষেত্রে আমাকে নেম কোলন প্রোডাক্ট নেম পাস করাতে হতো। যেহেতু এটা সেম নেমের দুটা কি, কি আর ভ্যালু নেম যখন সেম হয় তখন আমরা জাস্ট একবার লিখেই পাস করাতে পারি, এটা তোর শর্টকাটে আছে ওইটা। আচ্ছা। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্টের। এবারে তুই যা থান্ডার ক্লায়েন্টে গেট রিকোয়েস্ট করো ওর উপরে, গেট রিকোয়েস্ট কোথায় মেথডটা করবো? মেথডটা চেঞ্জ কর, শুধু গেট কর। গেট, আচ্ছা। হ্যাঁ, আর নিচে যদি গেট রিকোয়েস্ট করে দিয়ে মানে বডিতে কি আছে না আছে কিছু যায় আসেনি, কারণ আমরা গেটের সময় বডির ডেটা কোনো ব্যাকএন্ডে সেন্ড হয়নি। এবারে তুই সেন্ড কর, দেখ করে একটা দিই। প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আছে বলে তোকে একটা দেখাচ্ছে। আবার তুই মেথডটা পোস্ট কর, এখানে ওই আরেকটা অ্যাড নামে, করবো? হ্যাঁ প্রাইসটা একটু চেঞ্জ করে দে, লে এবার সেন্ড কর। ঠিক এবার আছে, গেট ক্রিয়েট করবো? হয়ে গেছে, এবার গেটে যা। সেন্ড করবো? হ্যাঁ 280 220 দুটো আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, আইডিও চেঞ্জ হয়ে গেছে, বুঝেছি মোটামুটি। বুঝা গেছে, এইভাবে নতুন প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে। আর এপাশে তুই গেট রিকোয়েস্টে গেলে সব প্রোডাক্ট গেট করছিস। এবার ইউআরএলটা ওপেন কর, রাউটারের মধ্যে যে ফাইলটা আছে, দেখ এখানে, এখানের কোডটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা কর। গেট রিকোয়েস্ট করলে গেট অল প্রোডাক্টস, গেট পোস্ট অল প্রোডাক্ট। রিকোয়েস্ট করলে ক্রিয়েট প্রোডাক্ট। বুঝা গেছে এবারে? হ্যাঁ বুঝে গেছে। আপডেট করলে মানে ওই 220টা 280 হয়ে যেত এই প্যাচ করলে। এবারে ব্যাচ করলে আপডেট হয়ে যাবে, আর হ্যাঁ, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তুই ডিলিট প্রোডাক্টে স্ল্যাশের উপরে যে তোকে রিকোয়েস্ট ডট বডিতে ডেটা ইউ পাস করাতে হবে, কি বলে আইডি। ঠিক আছে, কি কি করে হ্যাঁ। করবি আমি বলছি। থান্ডার ক্লায়েন্টে যা, প্রথমে দেখ তুই ফাংশনটা নিজে দেখলে, ডিলিট প্রোডাক্টে কি লেখা আছে কোডটাকে দেখ, কন্ট্রোল ধরে ডিলিট প্রোডাক্টে ক্লিক কর। আচ্ছা ডিলিট এটা, প্রোডাক্টে, ডিলিটে নয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিং রিকোয়েস্ট। দেখ এখানে কি করছি আমি, যে কোডটা বোঝার চেষ্টা কর। রিকোয়েস্ট ডট বডির মধ্যে আন্ডারস্কোর আইডি আমি পাস করাচ্ছি ফ্রন্ট এন্ড থেকে, ওই জন্য আমি এখানে ব্যাক এন্ডে দেখ রিকোয়েস্ট ডট বডি ডট আন্ডারস্কোর আইডিটা ওখানে ডাইরেক্ট পাস করে দিয়েছি ডিলিট করার জন্য। আচ্ছা, তাহলে তোকে ফ্রন্ট এন্ড থেকে পাঠাতে কি হবে, রিকোয়েস্ট ডট বডির মধ্যে রিকোয়েস্ট ফোন থেকে পাঠাবে?
ফ্রন্ট এন্ড থেকে কি পাঠাতে হবে তোকে রিকোয়েস্ট ডট বডির মধ্যে? ওই তো ডিলিট। ডিলিটের জন্য কি পাঠাতে হবে? এটা কি ডেটাটা আন্ডারস্কোর আইডি রিকোয়েস্ট পাঠাতে হবে তোকে। আচ্ছা, আন্ডারস্কোর যা, আইডি। হ্যাঁ থান্ডার ক্লায়েন্টে যা। আগে গেট রিকোয়েস্ট করেছিস, দেখ দুটো প্রোডাক্ট আছে, দুটো প্রোডাক্ট আছে। ঠিক আছে? হ্যাঁ, যেটা যেটার দাম 280 আছে ওইটার আইডিটা কপি কর, পুরো প্রোডাক্টটাই কপি কর, পুরো প্রোডাক্টটা। হ্যাঁ এই পাশে বডিতে এনে পেস্ট কর পুরোটা, উপরেরটা ডিলিট কর। এবারে বাকি সব রিমুভ করে দে, শুধু আন্ডারস্কোর আইডিটা রাখ। আচ্ছা এক মিনিট, এডিটটাও দেখলে রাখ। ল্যাপটপের জায়গায় ল্যাপটপের অন্য কিছু নাম দে একটা। আচ্ছা, মানে এতে গিয়ে কি ছিল জানো? হ্যাঁ প্যাচ রিকোয়েস্টে যে, যে প্যাচে। হ্যাঁ প্যাচ রিকোয়েস্টে আপডেটেড ডেটাটা তোকে পাঠাতে হবে, তবে ও তোর আপডেট করে দিবে। ল্যাপটপের জায়গায় অন্য কিছু লিখে দে। ফোন লিখে দিই। আমি জানতাম তুই ফোন লিখবি। আর কিছু লেখার নেই এখন, যা কাজ। এবারে প্যাচ রিকোয়েস্ট সেন্ড কর। সেন্ড। হ্যাঁ, হয়ে দেখ, গেছে। হয়ে গেছে। এবারে গেট রিকোয়েস্ট কর আবার ওটার উপরেই। গেট একেবারে রিকোয়েস্ট করলে সব সব প্রোডাক্ট গুলো পাবি তো লিস্ট। হ্যাঁ ফোন, দেখ ল্যাপটপ। আপডেট হয়ে আচ্ছা, গেছে। আর ল্যাপটপ আপডেট হয়ে গেছে। এবারে যেটা তুই কপি করেছিস ফোনটা, ওটাকে ডিলিট কর, শুধু আইডিটা থাক, বাকি সবকে ডিলিট করতে পারিস বা থাকলেও কোনো প্রবলেম নেই, এটার উপরেই গেট রিকোয়েস্ট করতে। মানে ওইগুলো লাগবে নি, ঠিক আছে? নিচের তিনটা লাগবে নি, হ্যাঁ, ওই কমাটাও তোকে রিমুভ করতে হবে, নাহলে এরর দিবে। হুম। ঠিক আছে। নিচের তিনটে লাগবে নি, তাই জন্য আমি সরিয়ে দিতে বললাম, থাকলেও কোনো প্রবলেম থাকেনি, কারণ আমি ব্যাকএন্ডে শুধু আন্ডারস্কোর আইডিটাই অ্যাক্সেস করছি, ঠিক আছে? হ্যাঁ, এটার উপরে ডিলিট রিকোয়েস্ট কর, গেট নয় ডিলিট। ডিলিট। হ্যাঁ দেখ গেট করতে দুটো প্রোডাক্ট পেয়েছিলি, ডিলিট রিকোয়েস্ট কর। ডিলিট। ডিলিট রিকোয়েস্ট ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে, আবার গেট রিকোয়েস্ট কর। এবারে কটা প্রোডাক্ট এসে দেখ। একটাই এসছে। ব্যাস, তোকে আমি পুরো সার্ভার সাইড যা প্রোগ্রামিং করেছিলাম বুঝিয়ে দিয়েছি। এবারে কোড দেখবি, এত সুন্দর কোড লেখা আছে, রিডেবল কোড, নিজেই বুঝে যাবি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যেটা না পারবি কোডটা ডাইরেক্ট কপি করে চ্যাট জিপিটি তে পেস্ট করবি আর লিখবি এক্সপ্লেন দিস কোড, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, পরের দিন আমি রিঅ্যাক্ট শুরু করবো। আজকে রাখছি তাহলে। আচ্ছা, সানাউল্লাহ টাস্ক তাহলে পরের বছর দেখবো যদি ফেল করিস।